ব্রাজিল জয় করলো রাজকীয়ভাবে, কিন্তু কেন ম্যাচ শেষে অঝরে কাঁদলেন নেইমার? এবার সামনে এলো আসল সত্য। দৌড়াও, নিজেকে নিংড়ে দাও, এমন ভাবে দৌড়াও যেন এটাই তোমার জীবনের শেষ দিন। মায়ামি হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরু ঠিক আগ মুহূর্তে নিজের ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছিলেন নেইমার সিনিয়র। বাবার এই বার্তাটি যেন 34 বছর বয়সী নেইমার জুনিয়রের হৃদয়ে এক অগ্নিলিঙ্গ তৈরি করেছিল। আর তাই ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে যখন পুরো স্টেডিয়াম ব্রাজিলের জয় উল্লাসে মাতোয়ারা, ঠিক তখনই মাঠের এক কোণে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদছিলেন ফুটবলের এই জাদুকর নেইমার জুনিয়র। যে কান্না দেখে স্তব্ধ হয়ে গেছে গোটা ফুটবল বিশ্ব। কেন এই রাজকীয় প্রত্যাবর্তনের রাতে ব্রাজিলের গ্রুপ সেরা হওয়ার পর এভাবে ভেঙে পড়লেন নেইমার? দীর্ঘ 981 দিনের মাথায় চোট আর পুনর্বাসনের অন্ধকার সুড়ঙ্গ পেরিয়ে মাঠে নামার সেই 76তম মিনিটে ঠিক কি ঘটেছিল? থিয়েরি অরি থেকে শুরু করে কার্লো আনচেলত্তি নেইমারের এই অশ্রুর পেছনে কোন সত্যটি ফাঁস করলেন? চলুন এই ভিডিওতে নেইমারের সেই কান্নার ভেতরের আসল রহস্য এবং এক মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প মোচন করা যাক। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। 2023 সালের 17 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর চোটের কারণে ব্রাজিলের জার্সিটাই যেন হারিয়ে ফেলেছিলেন নেইমার। চোট, অস্ত্রোপচার, পুনর্বাসন আর তীব্র সমালোচনা সব মিলিয়ে দীর্ঘ 981 দিন ধরে এক চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেছেন এই সান্তোস তারকা। কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে পুরো ব্রাজিল একটাই প্রশ্ন ছিল, নেইমার থাকছেন তো? আনচেলত্তি শুধু তাকে দলেই নেননি, স্কটল্যান্ড ম্যাচ দিয়েই মাঠে নামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই অপেক্ষার অবসান ঘটলো ম্যাচের ঠিক 76তম মিনিটে। মাঠে যখন সম্ভবত গোল করা মাতেউস কুনিয়ার চেয়ে খুশি আর কেউ ছিল না। 9 নম্বর জার্সিধারী কুনিয়াকে তুলে তখন 10 নম্বর জার্সিধারী নেইমারকে নামানোর সিদ্ধান্ত নেন আনচেলত্তি। তখন কুনিয়া দিন খোলা হাসিতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন নেইমারকে। দীর্ঘ 2 বছর 8 মাস পর ব্রাজিলের আশা ভরসার প্রতীক যখন মাঠে পা রাখলেন, ভিনিসিয়াস জুনিয়রের ভাষায় সেটি ছিল আমাদের আইডলের রাজকীয় প্রত্যাবর্তন। মাঠে নামার পর মাত্র 20 মিনিটে কিছু বেশি সময় ছিলেন নেইমার, কিন্তু কর্নার শট নেওয়া থেকে শুরু করে কয়েকটি নিখুঁত পাসিংয়ে তিনি বুঝিয়ে দিলেন আগামী ম্যাচগুলোয় ব্রাজিলের আসল নেতা কে। আর এই দৃশ্য গ্যালারিতে বসে দেখছিলেন ফুটবল ইতিহাসের সেরা নক্ষত্ররা। গ্যালারিতে তখন উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও, রোনালদিনিও, কাফু এবং রবার্তো কার্লোস। ভিআইপি বক্সে বাবার জন্য গলা ফাটাচ্ছিলেন নেইমারের পুচকে কন্যা মাভি, আর টি শার্টে লেখা ছিল 100% যিশুর। নেইমারের এই 20 মিনিটের জাদুকরী পারফরমেন্স দেখে ফরাসি কিংবদন্তি থিয়েরি অরি মুগ্ধ হয়ে বলেন, নেইমারের মাঠে নামার মুহূর্তেই পুরো ম্যাচটা বদলে গেল। বিশ্বসেরা খেলোয়াড়রা এমনই হয়, ম্যাচে নিজের প্রভাব রাখতে তাদের পুরো 90 মিনিট মাঠে থাকার প্রয়োজন পড়ে না। তাহলে ম্যাচ শেষে কেন ঝরে কাঁদলেন নেইমার? বন্ধুরা, এই অশ্রু ছিল আসলে হাজারো জমানো কষ্টের এক স্বস্তির বহিঃপ্রকাশ, এক আনন্দাশ্রু। 2014 সালে বিশ্বকাপের জুনিয়র সেই মারাত্মক লাঠি থেকে শুরু করে এই পর্যন্ত ক্যারিয়ারে 6টি বড় বড় চোট সহ্য করেছেন নেইমার। সাধারণত কোনো ফুটবলার হলে এত দিনে ফুটবলকে বিদায় জানিয়ে দিতেন, আর তার উপর এবারের দলে যখন নেইমারকে নেওয়া হয় তখন চারপাশ থেকে তীব্র সমালোচনাও আসছিল। পূর্ণ ফিট না হওয়া কাউকে যেন বিশ্বকাপে নেওয়া হয়। সব সমালোচনাকে কাজ কলা দেখিয়ে যখন নেইমার সফলভাবে মাঠে ফিরলেন তখন নিজেকে আর ধরে রাখতে পারেননি। ম্যাচ শেষে নেইমার নিজেই বলেন, জাতীয় দলের এই হলুদ জার্সি গায়ে জড়ানোটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। আমি মনে প্রাণে এই জার্সিকে ভালোবাসি। আর কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে দেখে মুগ্ধ হয়ে বলেছেন, তার বয়স 34 ছুঁয়েছে, অথচ ফুটবল খেলার প্রতি তার তাড়না ও ভালোবাসা যেন এখনো কোনো কিশোরের মতোই। চলতি 2026 বিশ্বকাপে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেরা ইতিমধ্যেই গোলের মহোৎসব শুরু করে দিয়েছেন। আর নেইমারের এই মহাকাব্যিক কান্না এবং প্রত্যাবর্তনের জানান দিচ্ছে বিশ্বকাপের আসল লড়াই তো এবার কেবল শুরু হলো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় দীর্ঘ 981 দিন পর ফিরে আসা এই 34 বছর বয়সী কিশোর কি পারবেন মেসি এমবাপ্পেদের টেক্কা দিয়ে ব্রাজিলকে হেক্সা ট্রফি এনে দিতে? নেইমারের এই কান্না কি আপনাকেও আবেগপ্রবণ করছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই আমাদের লিখে জানান। নেইমার ও ব্রাজিলের প্রতিটি নক আউট ম্যাচের লাইভ আপডেট এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।